আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে যথারীতি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ ডেলিশিয়াস একটা রেসিপি, আর তা হচ্ছে মাটন শাহি মালাই কোফতা। এটা খেতে যে কী পরিমাণ অসাধারণ টেস্টি হয়ে থাকে, এবং গেস্ট আসলে যদি তার সামনে এটা পরিবেশন করা হয়, দেখবেন সবার আগে কিন্তু তারা এটাই নিতে যাবে এবং খেয়ে আপনার প্রশংসা করবে। তো আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি, সামান্য চর্বি সহকারে সুন্দর করে এটা কিমা করে নিয়েছি, আর একদমই যাতে পানি না থাকে। তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ করে। তারপর আমি এর সঙ্গে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একদম চপড করে নিতে হবে, যতটুকু কুচি করা যায় ঠিক ওই পরিমাণ করে নেবেন। তারপরে এর ভেতর দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ। তারপর লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা এর ভেতরে তেলটা দিলে কেউ চাইলে বাটারও দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন। আমি এখানে সরিষার তেলটা দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এবং গোলমরিচের গুঁড়া দিয়ে, তারপর আমি এর ভেতরে ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি। এখানে 2 পিস ব্রেডকে আমি ব্লেন্ড করে ক্রাম করে নিয়েছি। তারপর আমি সব কিছু একসঙ্গে সুন্দর করে মিক্সড করে নিব, এবং এটা হাত দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেবেন যতক্ষণ পর্যন্ত সব মশলার সাথে মাংসটা খুব সুন্দরভাবে মিশে না যায়। এখানে কিন্তু এই মিশানোটাও খুব জরুরি, খুব ভালোভাবে এটা মিক্সড করতে হবে, এবং সবসময় লক্ষ্য রাখবেন যাতে এক ফোঁটাও এখানে পানি না থাকে, তাহলে কিন্তু এই কোফতাটা সুন্দর হবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর সব মশলাই কিন্তু 1 টেবিল চামচ করে দিবেন, একদম সহজ হিসাব। সব মশলাই 1 টেবিল চামচ দিয়ে আবার একটু আমি সুন্দর করে এখানে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি কিমাটা এক সাইডে রেখে দিব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো, তাহলে সুন্দর মতো সেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রেখে দিয়েছিলাম, এই যে বাইন্ডিংটা কিন্তু আরও একটু শক্ত হয়ে গেছে। এখন আমি সুন্দর করে কিমাটা দিয়ে সুন্দর করে কোফতাটা বানিয়ে নিব। তো কোফতাটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, ছোট অথবা বড়। তো আমি দেখাচ্ছি আমি কতটুকু করে নিয়েছি, কারণ এটা যখন আমরা রান্না করব তখন কিন্তু এটা ফুলে আরেকটু বড় হয়ে যাবে। তো যার যার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এখানে আমি যে হাতের তালুতে নিয়ে সুন্দর করে গোল গোল করে একটু চেপে চেপে করবেন, তাহলে এটার খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো কোফতাগুলো সবগুলো এভাবে আমি সুন্দর করে গোল গোল করে করে নিচ্ছি। তো এভাবে একে একে আমার সবগুলো কোফতা কিন্তু করা হয়ে গেছে। এই অবস্থাতে কিন্তু আপনারা চাইলে এই কোফতাগুলোকে প্রিজার্ভ করতে পারেন, ফ্রিজে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে যে কোনো এয়ারটাইট কন্টেনারে অথবা জিপলক ব্যাগেও সুন্দর করে রেখে দিতে পারেন। 1 মাসেও কিন্তু এগুলো একটু নষ্ট হবে না। তারপর এখানে আমি একটি সুন্দর করে একটি গ্রেভি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি, এবং টক দইটা কিন্তু পানি থাকা যাবে না। তারপর বাদাম দিয়ে দিয়েছি, বাদামটা আগে ভিজিয়ে রেখেছিলাম 5-6টা, কাঁচামরিচও দিয়ে দিয়েছি 5-6টা, আর তার সাথে দিয়ে দিয়েছি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা 1 মুঠের মতো দিয়েছি। দিয়ে এখন এগুলো সব সুন্দর করে ব্লেন্ড করে সুন্দর করে রেখে দিব এক সাইডে। তারপর আমি চলে যাচ্ছি এখানে মূল রান্নায়। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, যেহেতু গ্রেভিটা একটু থিকনেসটা ভালো হবে। তারপর এখানে রসুন বাটা এবং আদা বাটাও আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা ফ্লেভারটা চলে না যায়। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম হাই রাখবেন, তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে, এবং অনবরত নাড়তে থাকবেন। অনবরত না নাড়লে কিন্তু এই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে তেজপাতা, এলাচি, দারচিনি এবং লবঙ্গ আছে 4-5টা করে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া,
হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ এবং হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিবেন, যেহেতু আমরা কোফতাতেও লবণটা আগে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমি বাসাতেই তৈরি করে থাকি, কারো লাগলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে, আমি আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিব। তারপরেই তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। তো এখানে অনবরত নেড়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি যে মিক্সচারে দই, বাদাম, বেরেস্তা দিয়ে যে মিশ্রণটা করে রেখেছি, এখন সেটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এখন আবার একটু ভালো করে নেড়ে নিব, নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। তো যার ভিতরে আমি ব্লেন্ড করেছি সেটার ভিতরে একটু সামান্য পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। এই মশলাটা কষানোর উপরেও কিন্তু ডিপেন্ড করে অনেকটা টেস্ট। তো সবসময় চেষ্টা করবেন মশলা খুব ভালো করে কষাতে, যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না আসে। তারপর যখন আমার মশলা কষানোটা হয়ে যাবে, তার ভিতরে আমি একে একে সবগুলো কোফতা দিয়ে দিব। আর কোফতাটা দেওয়ার পরে চুলার হিটটা আমি মিডিয়াম করে দিব। লো করা যাবে না, কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে, কারণ লো করলে দেখা যাবে যে কোফতাগুলো সফট থাকবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো হয়ে গেছে, এক সাইড যখন হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আমরা নাড়াচাড়া করব না কোনো কিছু দিয়ে। এভাবে আস্তে করে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে কোফতাগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কোফতাগুলো কিন্তু একটাও ভাঙেনি এবং একটু পরেই দেখা যাবে যে কোফতাগুলো কিন্তু ফুলে উঠেছে, ফুলে আর একটু বড় হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু হাই থাকবে। আর এখানে যেহেতু প্রচুর পরিমাণে পানি আছে, তো এই ঝোলটার ভিতরে কিন্তু এই কোফতাটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এর জন্য আর এক্সট্রা আর পানি লাগবে না। আর কোফতার ভিতরেও কিন্তু খুব সুন্দর একটা জুসি ভাব থাকবে। অনেকে কোফতা ভেজেও এভাবে রান্না করেন, আপনারা চাইলে প্রথমে তেলে ভেজে তারপরেও রান্না করতে পারেন। তারপরে এখানে আমি দুধ এবং মালাই একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মালাই ফ্রেশ ক্রিমটাও কিনে দিতে পারেন। আমি মালাইটা এটা দুধের উপরে সরগুলো জমিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, তাতেই কিন্তু হয়ে যায় সুন্দর মালাই। তো তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3-4টা জাস্ট ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিবেন অবশ্যই, তাহলে দেখা যায় যে এর টেস্টটা কিন্তু অনেকটা ইনহ্যান্স করে এবং ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হয়। সবার শেষে আমি এখানে জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, সুন্দর তাহলে একটা অ্যারোমা হয়। এখন আমি হাই হিটে রান্না করে নিব আরও 5 মিনিট। তারপর সবার শেষে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা দিলেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে এবং সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে। তারপর আমি অল্প একটু বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব লো ফ্লেমে। এখানে বেশিক্ষণ করতে হবে না, 2-3 মিনিট দমে বসিয়ে রাখলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার খাসি শাহি মালাই কোফতা। তো এই মালাই কোফতাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমি যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করে রান্না করেন, দেখবেন আশা করি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো ভিতরটাও কেটে দেখালাম, খুবই জুসি আছে এবং পারফেক্টলি হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আজকে এই পর্যন্তই, যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।